লিস্ট অফ হেডিংয়ের বেস্ট টিপস অ্যান্ড টেকনিক হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে বলি, এখানে তারা অ্যান্সার চেয়েছে 4টি, কিন্তু আমাদের অপশান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 7টা আমাদের অপশান আছে, কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে 4টা। দ্যাটস মিন আমাদের 3টা অপশান হচ্ছে কি এক্সট্রা, 3টা অ্যান্সার কিন্তু আমাদের হবে না। সেগুলো আমাদেরকে দেওয়া আছে শুধুমাত্র আমাদেরকে কনফিউজ করার জন্য। সো আমাদের অ্যান্সার করতে হবে বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার এবং ই নাম্বার। এবং এই ধরনের কোশ্চিন টাইপ অ্যান্সার করার সবচাইতে সহজ টেকনিক হচ্ছে আমরা আগে এই লিস্ট অফ হেডিংগুলো আমরা পড়ব। লিস্ট অফ হেডিংগুলো পড়ার পর আমরা জাস্ট এগুলো মনে রাখার চেষ্টা করব, অথবা পসিবল একটা কিওয়ার্ড, কিন্তু পসিবল কিছু কিওয়ার্ড আমরা মার্ক করব। এবং একটা যখন এই জিনিসগুলো যখন আমরা একবার পড়ব, তখন কিন্তু এর বিষয়গুলোর একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা এগুলো আগে পড়ব। সো পয়েন্ট নাম্বার 1 দেখেন, পয়েন্ট নাম্বার 1 টেকনিক্সটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা এটা একবার পড়ব, লিস্ট অফ হেডিং পড়ব। লিস্ট অফ হেডিং পড়ব, এখানে লিখি লিস্ট অফ হেডিং পড়ব। পড়ার পরে আমরা কি করব, 2 নাম্বার হচ্ছে আমরা প্যাসেজের ফার্স্ট 3 লাইন এবং লাস্ট 1 লাইন আমরা কিন্তু পড়ব। প্যাসেজের ফার্স্ট 3 লাইন এবং লাস্ট 1 লাইন আমরা পড়ব। তারপরে আমরা লিস্ট অফ হেডিংয়ের সাথে ম্যাচ করব। ঠিক আছে, লিস্ট অফ হেডিংয়ের সাথে ম্যাচ করব। এখন দেখেন, যদি অ্যান্সার 90% ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন বাকি 10% ক্ষেত্রে যখন আমরা অ্যান্সার পাবো না, তখন কি করব, প্যাসেজের যে মিডিল অংশগুলো আমাদের বাকি থাকলো, সেই মিডিল অংশগুলো আমরা স্ক্যান করব, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এর মাঝে প্যাসেজের ফার্স্ট 3 লাইন এবং লাস্ট 1 লাইন পড়ার আগে আমাদেরকে আরেকটি কাজ আমরা করব। সেই কাজটা হচ্ছে কি, সবচেয়ে ছোট যে সবচাইতে ছোট প্যাসেজটা আমরা পড়ব। সবচাইতে ছোট প্যাসেজ থেকে আমরা পড়া শুরু করব। তাহলে সবচাইতে ছোট প্যাসেজ পড়তে আমাদের সময়ও কম লাগবে এবং আমরা অ্যান্সারটিও কি করতে পারবো, তাড়াতাড়ি আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, এবং যখন আমাদের একটা অ্যান্সার হয়ে গেল, তখন এখান থেকে আমাদের একটা অপশান কাটা যাবে। মানে কি, আমাদের অপশনগুলো ছোট হয়ে আসলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য বেস্ট টিপস অ্যান্ড টেকনিক্স এভার টু সলভ দ্য লিস্ট অফ হেডিং টাইপস অফ কোশ্চেন। সো দেখেন, এখন আমাদের 1 নাম্বার যেহেতু দেওয়া আছে, সেটি আমাদের সলভ করার প্রয়োজন নয়। এখন আমরা সলভ করব 2 নাম্বারটা। এখন দেখেন 2 নাম্বার আমাদের, কিন্তু এখানে সব আমাদের যে আছে হচ্ছে প্যাসেজগুলো, সেগুলো প্রায় বড়ই বলা যায়। সো আমরা এখান থেকে সলভ করতে পারি। আচ্ছা, আমাদের আগে এটা পড়তে হবে। ঠিক আছে, এই যে দেখেন, লিস্ট অফ হেডিং পড়ব। প্রথমে আমরা কি করব, লিস্ট অফ হেডিং পড়ব। আচ্ছা, প্রথমে আমরা লিস্ট অফ হেডিং পড়ব। সো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, মানে অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব। ট্যুরিজমের অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব এ বিষয়ে যে পেশাজি বলবো, সেটা হচ্ছে এটা আমাদের অ্যান্সার। দ্য ডেভেলপমেন্ট অফ ম্যাস ট্যুরিজম, মানে ম্যাস ট্যুরিজমের ডেভেলপমেন্ট হবে। একটা পেশাজি ম্যাস ট্যুরিজমের ডেভেলপমেন্ট হবে। তারপরে ট্রাভেল ফর দ্য ওয়েলদি, মানে সম্পদের জন্য ভ্রমণ। আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, মানে বৈদেশিক মুদ্রা অর্জন, ট্যুরিজম করে বৈদেশিক মুদ্রা অর্জন। ডিফিকাল্টি ইন রিকগনাইজিং ইকোনমিক এফেক্ট অফ ট্যুরিজম, মানে ইকোনমির যে এফেক্টটা আছে সেটা হচ্ছে বোঝা অনেক কঠিন। তারপরে বলতেছে দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম, মানে বাতাসের বা এয়ার ট্রাভেল মানে হচ্ছে কি, প্লেনে যে ট্রাভেলটা করে, বিমানে ট্রাভেল, সেটার কন্ট্রিবিউশনটা কি ট্যুরিজমের জন্য। তারপরে বলতেছে দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, মানে ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, মানে পৃথিবীতে যে প্রভাবটা পড়েছে ট্যুরিজমের, সে বিষয়ে কথাবার্তা বলবে। সো এখন আমরা দেখেন
বি নাম্বারটা পড়বো, প্রথম 3 লাইন এবং লাস্টের 1 লাইন আমরা পড়ে অ্যান্সার করব। ট্যুরিজম ইজ দ্য মাস ফর্ম অ্যাজ উই নো ইট টুডে ইজ এ ডিস্টিংক্টলি 20th century ফেনোমিনন। সো ট্যুরিজম হচ্ছে কি একটা মাস ফর্ম, অ্যাজ উই নো আমরা যেটি জানি আজকে, ইট ইজ ডিস্ট্রিক্টলি মানে স্বতন্ত্রভাবে 20th century ফিনোমিনন মানে 20 শতকের বৈশিষ্ট্য। হিস্টোরিয়ান সাজেস্ট দ্যাট, হিস্টোরিয়ানরা কি করতেছে, সাজেস্ট করতেছে অ্যাডভেন্ট মানে হচ্ছে কি উন্নতি, হ্যাঁ অ্যাডভেন্ট মানে উন্নতি করা, অফ মাস ট্যুরিজম বিগ্যান ইন ইংল্যান্ড, মানে এই মাস ট্যুরিজমের যে উন্নতিটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ডে ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মানে ইন্ডাস্ট্রিয়াল যখন বিপ্লব ঘটলো তখন এটা শুরু হয়েছিল এই ম্যাস ট্যুরিজমের উন্নতিটা। উইথ দ্য রাইজ অফ মিডল ক্লাস অ্যান্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন, যখন এই মিডল ক্লাসের মানুষজন যারা মধ্যম আয়ের যারা হচ্ছে ফ্যামিলি বা মানুষ, তারা কি করলো যখন কম খরচে যখন তারা ট্রান্সপোর্টেশনটা পেয়ে গেল তখন এই মাস ট্যুরিজম কি হলো উন্নতি লাভ করা শুরু করলো। সো দ্য ক্রিয়েশন অফ দ্য কমার্শিয়াল, আচ্ছা যাই হোক, এই এবার আমরা লাস্টের লাইন যদি পড়ি দেখেন, ইন টার্ন ইন্টারন্যাশনাল ট্যুরিজম বিকেম দ্য কনসার্ন অফ a number of the world government, since it is not only provided new employment opportunity but also provide a means of foreign exchange, earning a foreign exchange. So এখানে মূলত দেখেন historian suggest that advent of mass tourism began in England during the industrial revolution, মানে mass tourismটা কখন শুরু হয়েছিল এবং কোথায় শুরু হয়েছিল হিস্টোরিয়ানরা কিন্তু এই বিষয়ে আলোচনা করতেছে। উইথ দ্য রাইজ অফ মিডিল ক্লাস, মানে মিডিল ক্লাসরা কি হলো অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে তারা অ্যাক্সেস পেয়ে গেল, রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন, মানে তুলনামূলকভাবে যখন কম খরচে তারা ট্রান্সপোর্টেশনটা পেয়ে গেল তখন ম্যাস ট্যুরিজমের উন্নতিটা শুরু হলো। আচ্ছা এটা মূল বিষয়। সো এই যে দেখেন দ্য ডেভেলপমেন্ট অফ ম্যাস ট্যুরিজম, এটাই কিন্তু মোটামুটি যায়। তারপরে দেখেন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, এই বিষয়ে কি কোনো কথাবার্তা বলা হয়েছে? বলা হয়নি। ট্রাভেল ফর ওয়েলথি, সম্পদের জন্য ট্রাভেল, এই বিষয়ে কি কিছু বলা হয়েছে এই প্যাসেজে? এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন প্যাসেজে বলা হয়নি। আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, হ্যাঁ আর্নিং ফরেন এক্সচেঞ্জ এ বিষয়ে বলা হয়েছে, বলা হয়নি যে এমন নয়, বলা হয়েছে, কিন্তু আমাদের মেন ফোকাসটা কিন্তু এখানেই এক্সপ্লেন করা বলা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু আমাদের মেইনলি কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, সো লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে অনেকগুলো কিন্তু আমাদের কি থাকবে, ডিস্ট্র্যাকশন কিন্তু আমাদের লিস্ট অফ হেডিং থাকবে। ঠিক আছে, সো অনেকে কি করবেন, এই যে লাস্টের এক লাইনটা পড়েই কিন্তু এই অ্যান্সারটা দিয়ে দিবেন, কিন্তু এটি আসলে আমাদের অ্যান্সার হবে না। এখানে এই ম্যাস ট্যুরিজমের ডেভেলপমেন্টটা কিভাবে হলো এই যে বর্ণনাটা এখানে দেওয়া আছে, আমাদের অ্যান্সারটি কিন্তু এটি হবে। তারপরে দেখেন ডিফিকাল্টি ইন রিকগনাইজিং ইকোনমিক ইফেক্ট অফ ট্যুরিজম, মানে ইকোনমির যে ইফেক্টটা আছে ট্যুরিজমের এটা স্বীকৃত, এটা হচ্ছে উদ্ভাবন করতে বা জানতে কোনো ডিফিকাল্টি এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন নাই। কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল টু ট্যুরিজম এটাও নাই, ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম এটাও কিন্তু এখানে নাই। সো এখানে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে 2। সো বিয়ের আমাদের অ্যান্সার আমরা দিব 2। রোমান সংখ্যায় লেখার সময় 2 লেখার সময় অবশ্যই এই উপরের ফোঁটাটা দিবেন। উপরে অনেক সময় ফোঁটা দেন না, একটা লাইন অনেকেই লিখে দেয়, আমিও সেম কাজটা করতাম, কিন্তু যখন জানতে পারলাম উপরে এই যে ফোঁটা না দেওয়ার ফলে মার্ক কাটা যাবে, তখন এটা বি কেয়ারফুল। ওকে, এই উপরের 2টা ফোঁটা অবশ্যই দিতে হবে। সো এখন আমরা যদি সি নাম্বারটা পড়ি, এখানে দেখেন বি নাম্বার অ্যান্সার পেয়ে গেছি, দ্যাটস মিন এটা আমরা কেটে দেব, মানে একটা আমাদের আরও একটা অপশন কমে আসলো। সি নাম্বার দেখেন ট্যুরিজম টুডে হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি, ট্যুরিজমটা বর্তমানে কি করলো অনেক বেশি বেড়ে গেল, বোথ ইকোনমিক অ্যান্ড সোশিয়াল ইম্প্যাক্ট, মানে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এর গুরুত্বটা কিন্তু বেড়ে গেল। প্রথমেই কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। সো এই যে দেখেন ইকোনমিক অ্যান্ড সোশিয়াল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, মানে অর্থনীতি এবং সামাজিক গুরুত্বর বিষয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে প্রথম থেকেই। সো আরও যদি আমরা পড়ি দেখেন মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স
দ্য ফাস্টার গ্রোথ হ্যাজ বিন সিন ইন দ্য এরিয়া অফ সার্ভিসেস। ওকে, আচ্ছা যাই হোক, আরেক লাইন আমরা পড়ি। ওয়ান অফ দ্য লার্জেস্ট সেগমেন্ট অফ সার্ভিস ইন্ডাস্ট্রি অলদো লার্জলি আনরিকগনাইজড অ্যাজ দ্য ইন্টায়ারলি সাম অফ দিস কান্ট্রিজ ইজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আচ্ছা, এখন আমরা যদি লাস্টের দিকে যদি পড়ি দেখেন কি বোঝা যায়, ট্যুরিজম হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, মানে ট্যুরিজমের একটা অনেক বেশি গুরুত্ব আছে বা প্রভাব আছে ওয়ার্ল্ড ইকোনমি, পৃথিবীর অর্থনীতিতে, বিকজ অফ দ্য ইডাকটিভ ইফেক্ট অফ ট্রাভেল, মানে এই ট্রাভেলের যে ইফেক্ট অ্যান্ড দ্য ইফেক্ট অফ এমপ্লয়মেন্ট, মানে তারা যে এমপ্লয়মেন্টটা দেয়, কর্মীদের নিয়োগ করে সেটার জন্য, অ্যান্ড দ্য সোসাইটি ইটসেলফ, মানে সোসাইটিতেও এর ইফেক্ট আছে এবং ইকোনমিকের এর ইফেক্ট আছে। লাস্টেও সেম কথা বলছে এবং প্যাসেজের শুরুতেও কিন্তু তারা সেম কথাই বলছে। ট্যুরিজম হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি, ট্যুরিজমটা অনেক গুরুত্বপূর্ণভাবে বাড়ছে, উল্লেখযোগ্যভাবে বাড়ছে, ইকোনমিক অর্থনৈতিকভাবে এবং সোশিয়াল ইম্পর্ট্যান্ট, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবেও তারা বাড়ছে। সো এই যে দেখেন, ইকোনমিক অ্যান্ড সোশিয়াল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, এটা কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। সি এর হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। এখন ডি নাম্বার যদি আমরা পড়ি, দ্য মেজর প্রবলেম অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাভ হিডেন, মানে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ প্রবলেম ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য, সেটা হচ্ছে লুকায়িত এবং অবসিকিউর, অনিশ্চিত। দ্য ইকোনমিক ইম্প্যাক্ট আর ডাইভার্সিটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, মানে এর অর্থনৈতিক যে প্রভাবটা সেটা হচ্ছে বৈচিত্র্যময় এবং ভঙ্গুর অফ দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ, এর নিজেরই। দ্য ট্রাভেল ইন্ডাস্ট্রি ইনক্লুড হোটেল, মোটেল, আদার টাইপ অফ অ্যাকোমোডেশন, রেস্টুরেন্ট, আদার টাইপ অফ সার্ভিসেস। যাই হোক, অনেক কিছু এই ট্রাভেল ইন্ডাস্ট্রির সাথে অন্তর্ভুক্ত আছে। ট্রাভেল সার্ভিসেস অ্যান্ড দ্য ফ্যাসিলিটিস, সার্ভিসেস এবং সুযোগ সুবিধা, মেজারমেন্ট, অ্যাট্রাকশন অ্যান্ড আদার লেজার ফ্যাসিলিটিস, ওকে, গিফট শপ অ্যান্ড এ লার্জ নাম্বার অফ আদার এন্টারপ্রাইজেস। সিন্স, যখন থেকে মেনি অফ দিস বিজনেসেস অলসো সার্ভ লোকাল রেসিডেন্টস, দ্য ইম্প্যাক্ট অফ স্পেন্ডিং বাই ভিজিটর ক্যান ইজিলি ওভারলুক অর আন্ডার এস্টিমেট। আচ্ছা, এখন লাস্টে যদি আমরা পড়ি, হাওয়েভার দ্য নেচার অফ দিস ভেরি ডাইভার্সিটি মেক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আইডিয়াল ভেহিকল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ইন আ ওয়াইড ভ্যারাইটি অফ কান্ট্রিজ, রিজিয়ন অর কমিউনিটিস। সো এখানে আমাদেরকে প্রথমে যে কথাটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে, দ্য সবচাইতে যেটা বেশি মূল যেটা প্রবলেম ট্যুরিজম এবং ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে লুকায়িত আছে এবং অনিশ্চিত অবস্থায় আছে। এর অর্থনৈতিক যেটা বিষয় সেটা হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ ইন্ডাস্ট্রি ইটসেলফ, মানে এর অর্থনৈতিকটা হচ্ছে বৈচিত্র্যময় এবং ভঙ্গুর। সো এ ধরনের কোনো আছে কিনা আমরা এখানে দেখব। এটা তো এর আগে পেয়ে গেছি, সো বাদ। ট্রাভেল ফর ওয়েলদি, না। আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, নো। ডিফিকাল্টি টু রিকগনিশন ইকোনমিক ইফেক্ট অফ ট্যুরিজম, দেখেন, ডিফিকাল্টি টু রিকগনাইজিং মানে হচ্ছে কি, স্বীকৃত দেওয়া বা এটা বুঝতে পারা। ইকোনমির যে ইফেক্টটা আছে ট্যুরিজমের ক্ষেত্রে, এটা বুঝতে পারা কঠিন, এটাই কিন্তু এখানে বলতেছে। দেখেন, দ্য মেজর প্রবলেম, মানে সবচাইতে মূল যে সমস্যা সেটা হচ্ছে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির দ্যাট হ্যাভ বিন হিডেন অন অবসিকিউর্ড, যেটা লুকায়িত আছে, ইটস ইকোনমিক ইম্প্যাক্ট, মানে এর অর্থনীতির যে প্রভাবটা সেটা হচ্ছে কি লুকায়িত আছে এবং অনিশ্চিত। হ্যাঁ, কারণ এর অর্থনৈতিক প্রভাবটা হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ ইন্ডাস্ট্রি ইটসেলফ। আচ্ছা, সো এর অর্থনীতির যে প্রভাবটা সেটা রিকগনিশন করা ডিফিকাল্ট, মানে এটা রিকগনিশন করা যায় না। ঠিক আছে, সো আমাদের এখানকার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে এটা ভি নাম্বার, কারণ এর অর্থনীতির যে বিষয়টা সেটা লুকায়িত আছে। যেহেতু লুকায়িত আছে, সো কীভাবে সে এটা রিকগনাইজ করবে বা বুঝতে পারবে? হ্যাঁ, লুকায়িত আছে এবং অনিশ্চিত, সো ইটস ডিফিকাল্ট। সো আমরা এই অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আসেন লাস্ট নাম্বার বা ই নাম্বার। এখানে বলতেছে, ওয়ান্স দ্য এক্সক্লুসিভ প্রভিন্স অফ ওয়েলথি ট্রাভেল ট্যুরিজম হ্যাভ বিকাম অ্যান ইনস্টিটিউশনালিস্ট
way of life for most of the population. In fact, একজন ব্যক্তি যাই হোক আরেকজন ব্যক্তি suggest that tourism has become the large commodity in the international trade for many nation. দুইজন ব্যক্তি সাজেস্ট করতেছে কি ট্যুরিজম হ্যাজ বিকাম, ট্যুরিজমটা হয়ে গেছে লার্জার কমোডিটি, মানে সবচাইতে বড় পণ্য ইন ইন্টারন্যাশনাল ট্রেড, মানে ইন্টারন্যাশনাল বাণিজ্যে, আন্তর্জাতিক বাণিজ্যে এটা সবচাইতে বড় একটা পণ্য হয়ে গেছে এই ট্যুরিজমটা। ফর মেনি নেশন, মানে পৃথিবীর অনেক দেশের জন্য, ফর এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ আদার কান্ট্রিজ, এবং বিশেষ করে কিছু দেশের জন্য। ইট র্যাঙ্ক সেকেন্ড অর থার্ড, মানে এটা র্যাঙ্কে আছে দ্বিতীয় অথবা তৃতীয়তে। এবং লাস্টে আমাদেরকে কি বলতেছে, ইন মেনি কেজেস, অনেক ক্ষেত্রে সিমিলার ডিফিকাল্টিস অ্যারাইজ হোয়েন অ্যাটেম্পট আর মেড টু মেজার ডোমেস্টিক ট্যুরিজম। আচ্ছা, সো এখানে বলতেছে দেখেন যে ইন্টারন্যাশনাল ট্রেড, এই যে দুইজন ব্যক্তি সাজেস্ট করতেছে যে ট্যুরিজম হ্যাজ বিকাম লার্জেস্ট কমোডিটি, মানে ট্যুরিজমটা পৃথিবীর সবচাইতে বড় একটা পণ্য হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্যে, ফর মেনি নেশন, মানে পৃথিবীর অনেক দেশের জন্য, ফর এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ, মানে উল্লেখযোগ্য কিছু দেশের জন্য, এবং ইট র্যাঙ্ক সেকেন্ড অর থার্ড, এবং এটি হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে। সো দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, এই যে দেখেন ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, মানে পৃথিবীতে যে প্রভাব পড়েছে ট্যুরিজমের সে বিষয়ে কিন্তু এখানে তারা আলোচনা করতেছে। পৃথিবীতে যে ট্যুরিজমের ইফেক্টটা পড়তেছে সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করতেছে। ঠিক আছে, এই যে দেখেন ইন্টারন্যাশনাল ট্রেড মানে কি, আন্তর্জাতিক বাণিজ্যে, বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাণিজ্যে ট্যুরিজমটা কিভাবে এফেক্ট করতেছে। ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম মানে পৃথিবীর ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, এ বিষয়ে কিন্তু এখানে আমাদের মূল যে আলোচনা সেটি। সো আমাদের এখানের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা, তো 7 নাম্বার। ওকে, এখানে 7। সো এভাবে কিন্তু আমরা খুব সহজে লিস্ট অফ হেডিংয়ের অ্যান্সারগুলো আমরা খুঁজে বের করব প্রথমে এবং লাস্টের লাইনটা পড়ে। আমরা কি করলাম, লিস্ট অফ হেডিং পড়ব, প্রথমে লিস্ট অফ হেডিংটা আমরা পড়লাম, পড়ার পর এর বিষয় কি একটা পেলাম, আমরা আইডিয়া কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমরা প্যাসেজে গিয়ে সবচেয়ে ছোট যে প্যাসেজ সেটা পড়ব। সো এখানে কি করলাম, সবচাইতে ছোট দেখেন বি নাম্বারটা কিন্তু তুলনামূলকভাবে ছোট ছিল, এখান থেকে আমরা শুরু করেছি। আর বলতে গেলে সবগুলো প্যাসেজই সেম, সমস্যা নাই, কিন্তু যদি এখানে সবচাইতে ছোট কোনো প্যাসেজ থাকতো, সেটা যদি ই বা এফ নাম্বারেও থাকতো, তাহলে কিন্তু আমরা সেটা থেকে শুরু করতাম। তাহলে সবচেয়ে ছোট প্যাসেজ থেকে শুরু করলে কি হবে, আমরা কম সময়ে একটা অ্যান্সার পেয়ে গেলাম, মানে আমাদের একটা অপশন কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। তারপরে কি করব, আমরা প্যাসেজের ফার্স্ট 3 লাইন এবং লাস্ট 1 লাইন পড়ব, যেগুলো হচ্ছে বড় প্যাসেজ সেটা আমরা কি করলাম, ফার্স্ট 3 লাইন পড়লাম এবং লাস্টের 1 লাইন আমরা পড়লাম। আচ্ছা, তারপরে আমরা ম্যাচ করব, ম্যাচ করার পর অ্যান্সার আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে গেলে দ্যাটস গুড, ভালো। আর যদি না পাই সেই ক্ষেত্রে আমরা মিডিলের যে পার্টটুকু থাকবে, এই যে প্রথম 3 লাইন এবং লাস্টের 1 লাইন পড়ার পরেও যদি আমরা অ্যান্সার না পাই, তাহলে মিডিলের যে পার্টটুকু আমরা অবশিষ্ট থাকবে, মিডিলের পার্টটুকু আমরা স্ক্যান করব বা চোখ বুলাবো। আচ্ছা, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো এইভাবেই আমরা লিস্ট অফ হেডিং টাইপসের কোশ্চেনগুলো অ্যান্সার করব। হোপ ইউ পিপল ফাইন্ড anything helpful from this video. If you find anything helpful, please consider yourself to give me a subscribe for this channel, and that will definitely motivate me to upload these types of informative videos. Okay, so thank you very much every one of you.